আজ দেখতেছি আমার দেশের এক শ্রেণীর মোল্লা যারা আল্লাহর নামের সাথে নবীর নামকে মাইনাস করে দিতে চায়, বলে আল্লাহর নাম সাথে নাকি নবীর নাম থাকতে পারবে না, বলে নাউজুবিল্লাহ। অথচ আপনি দেখেন কালিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদানিয়তের স্লোগান যেভাবে রেখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা থাকবে যারা আমি আল্লাহকে মানবে, আল্লাহকে মানবে, আল্লাহর উপর ঈমান আনবে, পরকালকে মানবে, পরকালের প্রতি ঈমান আনবে, কোরআনকে মানবে, কোরআনের প্রতি ঈমান আনবে। এরপরে রব্বি কারীম বলে ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারপরেও তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়। আল্লাহ, তারা তো পরকালের উপর ঈমান এনেছে, তারা তো আপনি মাওলার উপরে ঈমান এনেছে, তারা কোরআনের প্রতি ঈমান এনেছে, তারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারপরেও কেন তারা মুমিন নয়? বলে তাদের সমস্যা আমি আল্লাহ নিয়ে নয়, তাদের সমস্যা কোরআন নিয়ে নয়, বিল্লাহি তাদের সমস্যা হচ্ছে আমার নবীকে নিয়ে। এমন কিছু দুশমনের রাসূল, বিয়াদবের রাসূল আছে না নাই? আল্লাহকে মানে, কোরআনকে মানে, পরকালকে মানে, আখিরাতকে মানে, কোরআন মানে, সব কিছু মানে, কিন্তু যখন আমার নবীর তাজিমের কথা চলে আসে, যখন আমার নবীর সম্মানের কথা চলে আসে, যখন আমার নবীর কিয়ামের কথা চলে আসে, যখন আমার নবীর দুরুদ এবং সালামের কথা চলে আসে, তখন আর তাদের কাছে মজা লাগে। আহা, আপনি সিদ্দিক আকবরের জীবনী দেখেন, সাইয়েদনা ফারুক আজমের জীবনী দেখেন, ওসমান জিন্নুরাইনির জীবনী দেখেন, হযরত মাওলা আলী শেরে খুদার জীবনী দেখেন, আপনি হযরত বিলাল হাবশির জীবনী দেখেন, আপনি সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবনী দেখেন, আপনি আমার নবীর একজন আসহাবিকে নুজুম সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী এমন আদেশ দিয়েছেন, ও সাহাবায়ে কেরামরা মনে রাখবা, আল্লাহকে মানার নাম ঈমান নয়। তোমরা যদি আল্লাহকে মানতে চাও, পরিপূর্ণ ঈমান আনতে চাও, পরিপূর্ণ ঈমানদার নিজেকে দাবি করতে চাও, আল্লাহকে ভালোবাসার আগে মুস্তাফা নবীকে বেশি ভালোবাসতে হবে। ও ভাই, আজকে একদল বেয়াদবের রাসূল আর গুস্তাখের রাসূল যাদের দুশমনী কোরআন নিয়ে নাই, আজ বাংলার সকল মানুষ কোরআন নিয়ে, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ফতমের মধ্যে সূরা বাকারার 2য় আয়াতে জানিয়ে দেয়, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত। ও ভাই, সকলে কোরআন মানে, কোরআন নিয়ে কোনো বিদাবেদ নাই, হাদিস নিয়ে কোনো বিদাবেদ নাই। আপনি দেখেন ইজমা কিয়াস নিয়ে বিদাবেদ নাই। আজকে আমার রাসূলের বেলা আসলে, আজকে আমার রাসূলের আলোচনা আসলে, রাসূলের তাজিমের কথা আসলে কেন বিদাবেদ আসবে? আজ দেখতেছি আমার দেশের এক শ্রেণীর মোল্লা যারা আল্লাহর নামের সাথে নবীর নামকে মাইনাস করে দিতে চায়, বলে আল্লাহর নাম সাথে নাকি নবীর নাম থাকতে পারবে না, বলে নাউজুবিল্লাহ। অথচ আপনি দেখেন কালিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদানিয়তের স্লোগান যেভাবে রেখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ও ভাই, কালিমায় আল্লাহর নামের সাথে নবীর নাম, আযানে আল্লাহর নামের সাথে নবীর নাম, ইকামতে আল্লাহর নামের সাথে নবীর নাম। আপনি দেখেন যেই নামাজ না পড়লে একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। একজন ব্যক্তি যখন নামাজ ছেড়ে দেয়, ইসলাম থেকে সে খারেজ হয়ে যায়, মুসলমানিত্ব তার থেকে খারেজ হয়ে যায়। কিন্তু ওই নামাজের ভিতরে রাব্বুল আলামিন যেভাবে আল্লাহু আকবার, ওই নামাজের ভিতরে পর্যন্ত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। আপনি দেখেন তাশাহুদের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার নবীকে সালাম না দেয়, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? ও ভাই, দুনিয়ার কোনো এমপি বলেন, আর মন্ত্রী বলেন, আর ম্যাজিস্ট্রেট বলেন, আর মেম্বার বলেন, আর চেয়ারম্যান বলেন, আর প্রধানমন্ত্রী বলেন, আর প্রাইম মিনিস্টার বলেন, আপনার বাবাও যদি আপনার নামাজের ভিতরে আসে, তাকে যদি আপনার সালাম দেন, আপনার নামাজ কবুল হবে? কিন্তু আমার মোহাম্মদ আরবি, আমার জানের জান, হৃদয়ের স্পন্দন, কলিজার খান, আমার নবীকে যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে সালাম না দেয়, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে ওই নবীর মান, ওই নবীর সম্মান, ওই নবীর ইজ্জত, ওই নবীর আজমাত, ওই নবীর হরমত বাড়িয়ে দিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ওই নবীর ভালোবাসা,
ওই নবীর মহাব্বতকে মাইনাস করে কোনো কিছু করা সম্ভব নয়। ও ভাই সাহাবাই কেরাম, সিদ্দিক আকবরের জীবনে আপনাকে ফলো করতে হবে, ফারুক আজমের জীবনে আপনাকে ফলো করতে হবে, সাইয়েদনা উসমান ইবনে নুরাইনের জীবনে আপনাকে ফলো করতে হবে, মাওলা আলীর জীবনে আপনাকে ফলো করতে হবে।